আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দেখো এখানে 7x প্লাস 19y ইকুয়াল টু 213 এই যে একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ থেকে আমাদের কি করতে হবে? সলিউশন বের করতে হবে। তো সলিউশন বের করার জন্য আমরা কি করব দেখে নাও। এখান থেকে আমরা এই সমীকরণ থেকে যে সমীকরণটি কি ক্ষুদ্রতম সহগ 7 দ্বারা ভাগ করে পাই, ঠিক আছে? তাহলে এখানে আমরা 7 দিয়ে যদি ভাগ করি, এই রাশিটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করে নেই, তাহলে কি হবে? 7x দিয়ে ভাগ করলে আমাদের হবে এই 7x কাটা গেল x, আর এটা দিয়ে ভাগ করে নিলাম এটা, আর এটা দিয়ে ভাগ করে নিলাম আমরা, এটা এরকম। এখন যেহেতু তোমরা অনার্স স্টুডেন্ট, তোমরা তো মোটামুটি টুকটাক ক্যালকুলেশন তো নিজেরাই পারো, সেই জন্য আমি খাতায় এখানে করা আছে, আমি শুধু বলে দিচ্ছি। x এখানে 213 মাইনাস 19y/7 এখানে আমরা বের করে দিলাম। x ওই পাশে শিফট করে লসাগু করে বের করে দিলাম। বের করে নেওয়ার পরে যেটা করতে হবে, এই যে আমাদের 7 আছে, এই 7 এর 213 কয়বার ভাগ যায় সেটাকে আমরা ক্যালকুলেশন করে নিব। 30 বার যায়, আর এই 19-এর মধ্যে কয়বার যায়? 7 × 14 2বার যায়। তাহলে এখানে থাকে কত? এই যে 213 মধ্যে 30 বার যায়, আর বাকি কত থাকে ওইটা আমরা এখানে 3 থাকে, অবশিষ্ট থাকে 3, সেটা বের করার জন্য ক্যালকুলেটর ইউজ করবে। ক্যালকুলেটর কীভাবে ইউজ করবে দেখে নাও। এই যে আমাদের ভ্যালু দেখা যাচ্ছে 213, এই আমি দেখাচ্ছি 213, হ্যাঁ, তারপরে ভাগ 7, তাহলে আমার একটা মান আসতেছে 30.0 এরকম একটা মান আসতেছে না? এখান থেকে -30 করে নেওয়ার পরে যেটা আসবে এটা আবার তুমি 7 দিয়ে গুণ করে নাও, দেখো অবশিষ্টটা পাওয়া যাবে, ঠিক আছে? এইভাবে তুমি করে নেবা। করে নেওয়ার পরে এই মানটা আমরা পেয়ে গেলাম, এরকম একটা রাশি পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে দেখো, যেহেতু x পূর্ণ সংখ্যা, তাহলে y পূর্ণ, অতএব এরকম আরেকটা করে দিলাম। হ্যাঁ, এই যে আমাদের অতিরিক্ত যে একটা ভ্যালু আছে, এই যে দেখতে পাচ্ছ 3 - 5 আছে, এটা একবার ইউ ধরে নিলাম। ইউ ধরে নেওয়ার পরে আবার আর গুণ করলাম, গুণ করার পরে এরকম একটা রাশি পেলাম, রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন এই যে রাশিটা আছে, এটারই আবার আমরা ক্ষুদ্রতম সহগ 5 দিয়ে ভাগ করে আরেকটা রাশি বানাই। 5 দিয়ে ভাগ করে ওয়াই বাই করলাম, ওয়াই বাই করে এখান থেকে একটা রাশি এরকম ভাই করে দিলাম। ওই যেরকম এটাকে আমরা কি করে দিলাম, 7 কে যদি ভাগ করি তাহলে 5, এটাকে আমরা এরকম একটা রাশি বের করে দিলাম। কারণ 7 এর ভাঙে লেখা যায় কি 5u - 2u, 5 এর ভাঙলে -u প্লাস বাকিটা এখানে রেখে দিলাম। হ্যাঁ, এরকম ভাবে এটা আমার কি ভিতরে দিলাম। ভিতরে দেওয়ার পর আবার সমীকরণ বানালাম। সমীকরণ বানানোর পর এই সমীকরণের সমাধান, সম্ভাব্য সমাধান হচ্ছে ইউ এর মান -1, ভি এর মান 1। এই ইউ এর মান ভি এর মান গুলো আমরা সমাধানটা 5y + 7u এই জায়গায় আমরা বসিয়ে দিলে, ঠিক আছে? এই যে 5y + 7u, কিন্তু সমস্যা হচ্ছে বসিয়ে দিলে আমরা y এর মান পাবো, y এর মান 2 পাই। y এর মান যখন 2 পাই গেলাম, আমরা এই 2 এর মান আবার প্রথম যে সমীকরণ রয়েছে আমাদের, ওই সমীকরণে বসালে x এর মান পেলাম 25। x এর মান 25 পাওয়ার পরে আমরা কি পাবো? x = x0 এর সূত্র এটা x0 + v/dt। এখানে v হচ্ছে বড় সহগ, d হচ্ছে আমাদের দুইটা সহগের মধ্যে উৎপাদক, t হচ্ছে আমাদের চলক। তাহলে 25 + 19/1t + 25 মানে এত, আর y মানে y0 - a/t dt, এ মানে হচ্ছে ছোট সহগ। তার মানে এখানে a হচ্ছে 7 মাইনাস d এর মানে হচ্ছে উৎপাদক 1t। 1 কেমন হইলো? যে দেখো 1 হচ্ছে এই যে এখানে a আর b, d মানে a b, a হচ্ছে 7, b d হচ্ছে 19, 1। তাহলে এখানে আমাদের সহগ হয়ে গেল। সবকিছু হয়ে যাওয়ার পরে এই সমীকরণটা আমরা কত পাইলাম? 25। এখন 25 + 19t, আর এখানে 2 - 7t, হচ্ছে x এবং y এর মান, এই দুটোটা যদি আমাদের ধনাত্মক আসে, হ্যাঁ, সমাধান ধনাত্মক হবে যদি x ধনাত্মক এবং y ধনাত্মক হয়। x যদি ধনাত্মক হয় তাহলে এরকম, x যদি y যদি ধনাত্মক হয় তাহলে এরকম। এখন এই সমীকরণ থেকে আমরা t এর মান পাইলাম এরকম, এবং t এর মান এখান থেকে পাইলাম এরকম। এখন এই যে এত চেয়ে বড়, এত চেয়ে ছোট, এই যে -25/19, এর মানে কি একের চেয়ে একটা বড় মান, মাইনাস ঋণাত্মক একের চেয়ে বড়, আর এটা হতেছে আমাদের একের চেয়ে অনেক ছোট একটা মান। যেহেতু এই সংখ্যা দুটোটা কি পূর্ণ সংখ্যা সদস্য হতে হবে, টি যেহেতু পূর্ণ সংখ্যা সদস্য, তাহলে পূর্ণ সংখ্যা -1 চেয়ে বড় মানে -1, আর এইটা হচ্ছে 0 এর চেয়ে ছোট হইতেছে 0। তাহলে এই দুইটা মান আমরা নিতে পারি। এখন যখন টি এর মান 0 ধরবো, তখন ওই প্রথম সমীকরণে x এর মান কত আসে, টি এর মানটা বসাই দিলে, 0 বসাইলে, ঠিক আছে, বসালে 2 আসে, আর টি এর মান -1 বসালে আমাদের 9 আসে। তার সমাধান x হলো 25, y হলো 2, x = 6, y = 9 হয়ে গেল আমাদের সমাধান। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।